এরকম যত আপনাদের বাচ্চা আছে, বাবা একটু অধিক ফেরত শোনা, এই যে যত কালো দাগ আছে এগুলো সব হলো ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে হয়েছে। যে আমি বলেছি পুরুষদের যদি ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি হয় তাহলে তাদের গাইনোকোমেশিয়া ডেভেলপ করবে। তাহলে ওর মাত্র 18 বছর বয়স, তাহলে এটা সমাধান হবে কি ইনসুলিন কমাতে হবে। ইনসুলিন কমানোর বুদ্ধি আমরা কিন্তু দিয়ে দিয়েছি। তাহলে বয়স 18, ওজন হচ্ছে 131। এই যে দেখেন ওর বয়স কত, 18 বছর বয়স, ওজন কত তুমি জানো তোমার ওজন কত? আচ্ছা দুইজনের মাপবো, অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে বয়স হচ্ছে কত 18। তাহলে দেখেন এই যে ওর চেহারাটা খেয়াল করেন, এই জায়গাটা দেখেন কি ফর্সা লাগছে। এই চোখ আছে আপনাদের, এই জায়গাটা ফর্সা লাগতেছে। এই যে যে কালো শুরু হয়ে গেল, এবং এই কালোটা আজকে না অনেক দিন ধরে, কারণ এটা একেবারে কালো হয়েছে এই, কিন্তু ও ছিল সুন্দর একটা ছেলে, একদম সুন্দর ছিল, একদম সুন্দর ছিল। হ্যাঁ অনেক সুন্দর ছিল, হ্যাঁ, একদম চোখ জোড়ানো একটা নাদুস নুদুস গবদা গবদা ছিল, সুন্দর ছিল। তারপরে ইনসুলিন বেড়ে গেল, এবং ইনসুলিনের কারণে এই যে কালো দাগ হলো। এরকম যত আপনাদের বাচ্চা আছে, বাবা একটু অধিক ফেরত শোনা, এই যে যত কালো দাগ আছে এগুলো সব হলো ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে হয়েছে। কি আপনারা বুঝতে পারছেন? তাহলে এটা সমাধান হবে কি ইনসুলিন কমাতে হবে। ইনসুলিন কমানোর বুদ্ধি আমরা কিন্তু দিয়ে দিয়েছি। ঠিক আছে, বুঝতে পারছেন? এছাড়া দেখেন ওর এই বয়সেও ভুঁড়িটা বড় হয়ে গেছে, এবং আরেকটা জিনিস খেয়াল করেন, সেটা হলো যে ওর মানে ব্রেস্টও বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, গাইনোকোমেশিয়া যেটা। হ্যাঁ বাবা দাঁড়াও তো এখানে একটু। হ্যাঁ, তো এই ছোটো বয়সে যদি তার এই হরমোনাল প্রবলেমগুলো হয়, 119 কেজি নাকি না 31 কেজি, দূর আমি তো কি দেখতেছি 131 কেজি। তাহলে বয়স 18, ওজন হচ্ছে 131। তাহলে এই যে ব্যাপারটা খেয়াল করেন, তো ওর প্রোট্রুশন এখানে এখানে প্রোট্রুশন, এবং এটা নিয়ে অনেক ঝামেলা হবে, অনেক কিছু বলবে কেটে ফেলো, অনেক ঝামেলা। তা আমি যে ক্লাসিক্যাল এক্সাম্পল অফ গাইনোকোমেশিয়া দেখাতে চাচ্ছিলাম, এর ওই ঘটনাটা ঘটে গেছে। যে আমি বলেছি পুরুষদের যদি ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি হয় তাহলে তাদের গাইনোকোমেশিয়া ডেভেলপ করবে। তাহলে ওর মাত্র 18 বছর বয়স, তার এই যে প্রবলেমটা হয়েছে, এটা কেন হয়েছে? তার ইনসুলিন বেশি এই কারণে, ইনসুলিন রেজিস্ট্যান্স আছে এই কারণে। তার ইনসুলিন লেভেল আমরা এখানে মাপাবো, ইনসুলিন কমবে। তাহলে এটা কিন্তু আমরা শিখছি, প্র্যাকটিক্যালি শিখছি আর কি। হ্যাঁ, এবং ওনাদেরকে ধন্যবাদ যে উনি আমি ডাকছি আর উঠে চলে আসছে এই জন্যে। তো ইনসুলিন কমে গেলে ও একদম মানে কি বলবো, মহা আনন্দের সাথে সে না খেয়েও সারাদিন কাজ করতে পারবে বা পড়াশোনা করতে পারবে। কেন? কারণ সে তখন এখান থেকে খাবে না, ভেতর থেকে খাবে। তারপর ও দেখেন মাথা নিচু করে বসে আছে, লাজুক, তারপর কারোর সাথে মিশতে চাচ্ছে না, একা একা থাকতে পছন্দ করছে, কোনো অনুষ্ঠানে যেতে চাচ্ছে না, তাই না নাকি? হ্যাঁ সত্য স্যার, একদম সত্য। হ্যাঁ, কোথাও যায় না, কোথাও যায় না, একা একা থাকে, রুমে থাকে, একা রুমে থাকতে পছন্দ করে, কারোর সাথে মিশতে চায় না। তাহলে তার ভিতরে ডিপ্রেশন কাজ করতেছে। কেন কাজ করতেছে? কারণ তার যে পুরুষালী হরমোন সেটা এখন আর, যা তার টেস্টোস্টেরন তৈরি হচ্ছে তার সব কিছুই বেশিরভাগই তার এস্ট্রাডিওলে কনভার্ট হচ্ছে। এটার নাম হলো অ্যারোমাটাইজেশন। কি নাম? অ্যারোমাটাইজেশন। এটা হলো অ্যারোমাটাইজেশন। তো যাদেরই ইনসুলিন বেশি থাকবে পুরুষদের, অতিরিক্ত ইনসুলিনের প্রভাবে, এবং পরবর্তীতে তার যে ফ্যাট, হ্যাঁ ফ্যাট, অতিরিক্ত ফ্যাট যেটা জমা হবে, এবং এটা অ্যারোমাটাইজড হবে। টেস্টোস্টেরনটা অ্যারোমাটাইজড হয়ে ইস্ট্রাডিওলে কনভার্ট হবে। তার ইস্ট্রাডিওল যেমন আমরা জানি এটা হলো মেয়েদের হরমোন ইস্ট্রাডিওল বা ইস্ট্রোজেন্স। ইস্ট্রোজেন্সের ভিতরে একটা হলো ইস্ট্রাডিওল। ইস্ট্রোজেন্স মানে ইস্ট্রোজেনের আন্ডারে অনেকগুলো হরমোন আছে, তার ভিতরে একটা হলো ইস্ট্রাডিওল মেইনলি। তার মানে ওর ভিতরে মেইলি ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করছে, এই জন্যে ও এত শাই ফিল করছে। এই জন্যে ওর যে পৌরুষ যেটা সেটা মানে ওর মানে ওভাবে দেখাতে পারছে না, গাইনোকোমেশিয়া ডেভেলপ করছে। হ্যাঁ, তারপর ভুঁড়ি বড় হয়ে যাচ্ছে। এছাড়াও তার এনার্জি ঘাটতি, যেমন ও এখন খেলাধুলা করতে চাইবে না। খেলাধুলা করে এখনো? করে মাঝে মাঝে, আমি তো জানি না স্যার, আমি তো স্যার প্রবাসে থাকি। হ্যাঁ, যাইতে চায় না। যাই হোক, এখন তার খেলাধুলা করার জন্য তাকে তো এনার্জি দরকার, তাকে এনার্জি দিতে হবে। তাহলে এখন ওর চর্বিটা কি তালা মারা আছে কিনা বলেন তো? তালা মারা আছে। তাহলে কে তালা মেরেছে? অতিরিক্ত ইনসুলিন। তাই ইনসুলিন কমাতে পারলে ও তখন সারা দিন রাত মানে এই ভিতরে জমানো চর্বি খেয়ে ও শক্তি পাবে, চলবে। সেটা হলো ফ্যাট অ্যাডাপ্টেশন। সেটা কি? ফ্যাট অ্যাডাপ্টেশন বলে নিজের তেলে চলা।
ইনশাআল্লাহ। বলেন আগে জমাইছি, আগে জমাচ্ছি, পাওয়ার ব্যাংকে চার্জ দিছি, পাওয়ার ব্যাংকে টায়ার দিছি, এখন সেখান থেকে খরচ করছি। আমি কি বোঝাতে পারলাম? তাহলে এরকম যত রুগী আছে আপনাদের সবাইকে নিয়ে আসেন, আমাদের এখানে আসেন, এবং দেখবেন 2-3 মাসের ভিতরে অনেক ভালো হয়ে যাবে। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ। হবে না? হবে, কারণ আমরা তার আসল কারণ ধরে ফেলেছি। আসল কারণ হলো তার ইনসুলিন কমাতে হবে। এছাড়া তাকে আবার নারকেলের তেল গায়ে মেখে ওকে দিতে হবে রোদে। তাহলে প্রথমে ওকে 3টা জিনিস করতে হবে। কি কি? 1, ওই ভাত রুটি ফল দুধ এগুলো বাদ দিয়ে শাকসবজি মাছ মাংস ডিম খেতে হবে। 2, তাকে ভালো ঘুমাতে হবে, শ্বাসের ব্যায়াম করতে হবে। এই কটা জিনিস করবে, আর কিছু এখন লাগবে না। তারপরে কি হবে? 1-2 সপ্তাহ পরে তার ক্ষুধা যাবে কইমা। ক্ষুধা কমে গেলে তখন সে ক্ষুধা না লাগলে আর খাবে না। তো সারাদিনের খাবার সে এক বেলাতে খাবে, একটু শাকসবজি, একটু ডিম মাছ, ব্যাস, বেশি খাবে না। আর বাকি যা দরকার পুষ্টি সব তখন ভেতর থেকে খাবে। তখন সে খালি পেটে একটু ব্যায়াম শুরু করবে, অথবা একটু হাঁটাহাঁটি করবে, বা একটু বিকেলে খেলাধুলা করবে। যত শরীর পাতলা লাগবে ততই তার খেলতে ভালো লাগবে, ততই তার এনার্জি লাগবে। ব্যাস, তখন তাকে গায়ে রোদ মাখানো, তারপর খালি পায়ে ঘাসে আটানো, শ্বাসের ব্যায়াম, কফি আনামা ইত্যাদি আরও করা হবে। এইভাবে সে 1 মাস, 2 মাস, 3 মাস, তো 6 মাসের ভিতরে দেখবেন ওকে আর আপনারা চিনতে পারতেছেন না। আবার ধবধবে সাদা হয়ে যাবে, আবার সুন্দর হয়ে যাবে, আবার সব কিছু দেখবেন ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে এই জিনিসটা দেখেন, বিজ্ঞানটা জানলে সহজ, কিন্তু আমরা জানি না বলে এই জন্য আমাদের কাছে কঠিন লাগে। একদম সোজা, পানির মতো সোজা। আর যখন সে পুরো মানবে তখন তার এত আনন্দ লাগবে, এই আনন্দটা মানুষ আসলে শেয়ার করতে পারে না। যে আমরা কেন এটা পছন্দ করি, কারণ এটা খুব আনন্দ লাগে, খুব আনন্দ, যদি আপনি পুরোটা মানেন। আর পুরোটা না মানলে আপনার কাছে পানিশমেন্ট মনে হবে, কিন্তু পুরোটা মানতে হবে। পুরোটা না মানলে আনন্দ পাওয়া যায় না। পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করলে যে মজা, পুরোপুরিভাবে লাইফস্টাইল মানলে যে মজা, এই মজাটা অন্য লেভেলের। এই জন্যে আমরা দোয়া করি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই হাসানার মানে কে বোঝে? যারা টোটাল লাইফস্টাইলটা ফলো করে। বাকিরা হাসানার মানে বোঝেই না, কারণ হাসানা সে পায়নি, বুঝবে কি করে? বুঝতে পারছেন? যার যেটা নাই সে কি সেটা বুঝতে পারবে? আমরা কি জান্নাতে গেছি? তাহলে আল্লাহ বলেছেন, যা চোখ কখনো দেখেনি, যা কান কখনো শোনেনি, যা হৃদয় কখনো অনুভব করেনি। হ্যাঁ, তারপর একটা কথা মনে রাখবেন, যে যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে, যে আমি এই, অমকে এই, তমকে সেই, তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। বুঝেন না কথা? যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। তো চলেন আমাদের অহংকারগুলো ফেলে দিই, আর না জেনে মানুষকে কথা বলা থেকে বিরত থাকি। সবাইকে বোঝাতে হবে যে দেখো, এই যে আমরা তৃতীয় এক ব্যক্তি নিয়ে কথা বলতেছি, তার ব্যাপারে যা আমি জানছি তোমারে বলতেছি, কিন্তু আমি যে জানছি এটা তো সঠিক নাও হইতে পারে। তাহলে যে আমি যে বলতেছি, হ্যাঁ, আমি যে বলতেছি, বা আপনার সাথে কেউ বলতে চাইলে কিছু, তাকে থামাবেন যে হ্যাঁ তুমি যে বলতেছো তুমি তো নিশ্চিত না, তুমি তো কনফার্ম না। তাহলে এই যে তুমি যে গুনার কাজটা করতেছো, তাহলে এইটা দায় নেবে কে? তুমি যে এত নামাজ পড়লা, দান সদকা করলা, যাই করলা, তো তুমি নিজের হাতে সব ধ্বংস করে দিলা। এবং মানুষ কি করে, একটা জিনিস নিজে করলে সেটা মনে করে সে ঠিকই করতেছে। তাই জন্য তৃতীয় আর একজন মুরব্বী যদি তাকে বুঝায় বলে, তখন সে বুঝে যে না, সে ভুলটা ধরতে পারে। তা না হলে সে ভাবে কি যে আমি তো তার উপকারী করতেছি, আমি তো তার ভালোর জন্য করতেছি, কিন্তু এটা কখনোই ভালো নয়। কাউকে বড় করতে যে কাউকে ছোট করাও ভালো নয়। কাউকে সম্মানিত করতে যে আরেকজনকে আমরা যদি অসম্মানিত করি সেটাও ভালো নয়। তো এগুলো আমরা শিখতে হবে, তা না হলে হবে না। যেমন আপনারা এখানে জিম করেন, মেয়েরা নানান গসিপ করে, তো মেয়েরা যদি গসিপই করে তাহলে আর জেকে লাইফস্টাইল কী মানলো? এবং মেয়েরা যেখানেই যায় সেখানে এনভায়রনমেন্টে এটা হয়ে গেছে। তা আমরা কেন এত নষ্ট হয়ে গেলাম? কেন নষ্ট হয়ে গেলাম? এটা তো সত্যি। তো তাহলে বাবা তুমি এখন যত খুশি খাবা, তবে যেই খাবার তোমাকে খেতে দেওয়া হবে এর বাইরে খাবে না। তারপর ক্ষুধা কমলে তখন গিয়ে খাবার কমাবা, তার আগে নয়। তারপর যখন তুমি না খেয়েও দেখবা ভালো শক্তি পাচ্ছ, তখনই তুমি না খেয়ে সারাদিন থাকবা। আর একটু ওই যে ডিটক্স ওয়াটার খাবা, পিঙ্ক সল্ট দিয়ে একটু হালকা, এই তো। আর যদি চাও গ্রিন টি খেতে পারো, বা চিয়া সিডের ভেজানো পানি খেতে পারো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে করবে তো ইনশাল্লাহ। তাহলে ওর জন্য একটা উপহার দিই, যেন ওর এটা মনে থাকে, এবং ও একটা হাসি দিবে। দেখে একটা হাসি দাও তো, খুশি? ঠিক আছে স্যার, কতদিন পর পর আসবে? প্রতি মাসে একবার আসবে। প্রতি মাসে একবার। জাজাকাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।